ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিংহপুর এলাকায়। জানা যায়, সিংহপুর এলাকার স্থানীয় বাসিন্দা সুবোধ মণ্ডল ২৫ বছর আগে অর্থাৎ ২০০০ সালে ওই এলাকার গৌর মণ্ডল নামে এক ব্যক্তির কাছে ১ কাঠা জায়গা ক্রয় করেন। সুবোধ মণ্ডলের নামে ওই জায়গার দলিল এবং রেকর্ড রয়েছে। তিনি ওই জায়গার সরকারি খাজনা পর্যন্ত দেন। বর্তমানে তারই ব্যক্তিগত জায়গা। সেই জায়গা জোরপূর্বক দখল করে পাকা দোতলা ক্লাবঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর প্রভাতী জানার স্বামী সচিনন্দ জানা সহ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। অন্যের জায়গায় জোরপূর্বক দখল করে পৌরসভার অনুমতি না নিয়ে বেআইনিভাবে প্রায় ২ মাস ধরে পাকা দোতলা ক্লাবঘর নির্মাণ করে চলেছে। জমির মালিক সুবোধ মণ্ডল ক্লাবঘর নির্মাণে বাধা দিলেও বাধাকে কর্ণপাত না করায় তিনি ঘাটাল পৌরসভা বিএলআরও, এসডিএলআরও থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি বলে তিনি জানান। তার ব্যক্তিগত জায়গায় দিব্যে নির্মাণ হয়ে চলেছে পাকা দোতলা ক্লাবঘর। যদিও এই ক্লাবঘরে কর্মরত রাজমিস্ত্রিদের জিজ্ঞাসা করা হলে তারা সরাসরি বলেন, আমরা আজই কাজে লেগেছি, তবে যারা কাজে লাগিয়েছে তাদের কারণই নাম জানি না। স্বভাবতই বোঝা যাচ্ছে তারা অভিযুক্তদের নাম এড়িয়ে যাচ্ছে। যদিও ওই ক্লাবঘর নির্মাণের বিষয়ে অভিযুক্ত এক স্থানীয় যুবককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সুবোধ মণ্ডলের জায়গায় ছাড় দিয়ে তার পাশের জায়গায় ক্লাবঘর নির্মাণ করা হচ্ছে এবং সংবাদ মাধ্যমকে বাকি ক্লাব সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ওই ক্লাবঘর নির্মাণের বিষয়ে অভিযুক্ত কাউন্সিলরের স্বামী সচিনন্দ জানা পুরো ঘটনাটি অস্বীকার করে বলেন, ওই জায়গাটি কারো ব্যক্তিগত জায়গা নয়, সরকারি খাস জায়গা। আমরা দীর্ঘদিন ধরে দেখে বা জেনে আসছি। স্থানীয় কয়েকজন যুবক আমাকে একটি লিখিত দেয় যে ওই সরকারি খাস জায়গার উপর তারা ক্লাবঘর নির্মাণ করতে চায়। আমি তাই অনুমতি দিয়েছিলাম ক্লাবঘর নির্মাণ করার। এ বিষয়ে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানান, ওই ক্লাবঘর নির্মাণের বিষয়ে আমার কাছে একটা অভিযোগ জমা পড়েছে, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তবে অন্যের জায়গা জোরপূর্বক দখল করে পৌরসভার অনুমতি ছাড়া কি করে বেআইনিভাবে ক্লাবঘর নির্মাণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। আমাদের হচ্ছে জায়গায় ক্লাবঘর করছে পাড়ার কিছু ছেলে। আপনাদের ব্যক্তিগত জায়গা না কেনা জায়গা? আমাদের এটা কেনা জায়গা। কেনা জায়গা। বাধা দেননি? বাড়িতে বাধা দিচ্ছি কিন্তু আমাদের বাধা শুনিনি, বলছে তোমার যেদিনে কিছু যা খুশি করে যাও, আমরা ঘর করবো, তোমাদের যা কিছু করার আছে সেদিনে তুমি করে দেবে। রাজনীতি দলের মত রয়েছে এর পেছনে? হ্যাঁ রয়েছে। তৃণমূল দলের? হ্যাঁ তৃণমূল দলের। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ অভিযোগ জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, পৌরসভায় জানিয়েছি, এসডিও জানিয়েছি। কি বলছে প্রশাসনিক? উপর বেআইনিভাবে ক্লাব হচ্ছে, ক্লাব করছে পাড়ার কিছু সংখ্যক ছেলে। হ্যাঁ, আমি সকলের কাছে এক মাথা থেকে যাচ্ছি, কাউন্সিলর কিংবা আমি চেয়ারম্যান কিংবা ধরুন বিএলআরও কেউ কোনো এসব জিনিসে হস্তক্ষেপ করছেন বা কোনো কিছু মীমাংসার কিছু আসছেন, সেই নিয়ে আমি এটা আজকে যাতে করে আমার জিনিসের জায়গাটা ফিরে পাই বা সুষ্ঠু একটা মীমাংসা হয় সেই চেষ্টা করছি। আপনার কি ব্যক্তিগত জায়গা না কেনা জায়গা? আমার এটা কেনা জায়গা, আমি 25 বছর আগে কিনেছি। আর হচ্ছে আমি এটার খাজনা দিচ্ছি, আমার রেকর্ড আছে, দলিল আছে। হ্যাঁ, তা সত্ত্বেও আমাকে জোর করে এটা বলছে খাস। কারা বলছে? এটা পাড়ার ছেলেরা বলছে। এবং হয়তো ধরুন আমি তো বিষয়টা বুঝতে পারছি না, ভিতরে হয়তো কি তৈরি হচ্ছে? ক্লাব বানানো হচ্ছে। কারা বানাচ্ছে ক্লাব? আপনারাই বানাচ্ছেন? আমরা মিস্ত্রি। কিন্তু মিস্ত্রিরা বলছে তো আপনি তোদের কেউ নয়, আপনারা। এক মিনিট আমি বলছিলাম যে আমি সদস্যর দিকে ডাকছি ক্লাবে। আপনি সদস্য? আপনি সদস্য? হ্যাঁ সদস্য। কদিন ধরে তৈরি হচ্ছে এই বিল্ডিংটা? কতদিন ধরে তৈরি হচ্ছে এটা? কবে থেকে শুরু? কানে খাবে। কিন্তু সুবোধ মণ্ডল যে অভিযোগ করছে ওনার ব্যক্তিগত জায়গা আপনারা জবরদখল করে ক্লাব নির্মাণ করছেন। না, তার জায়গা তার তো ছাড় দিয়ে কাজ হচ্ছে না। কিন্তু উনি বিভিন্ন দপ্তর অভিযোগ করেছেন যে ওনার জায়গায় আপনারা জবরদখল করে এই ক্লাবটা ক্লাব নির্মাণ করছেন। ক্লাবটা তৈরির জন্য কোনো পৌরসভা থেকে পারমিশন আছে? হ্যাঁ পারমিশন আছে। পারমিশন নেই হচ্ছে? কিন্তু উনি তো বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন যে ওনারই জায়গা এটা, আপনারা জবরদখল করে ক্লাব তৈরি করছেন। আমাদের মেন সব সভাপতির সাথে কথা বলে তারপরে আমি। সভাপতি বলতে কিসের? ওয়ার্ডের সভাপতি? ওয়ার্ডের না, ক্লাবের সভাপতির সাথে যোগাযোগ করো। কি নাম ওনার? সভাপতির নাম কি? মনসম মাঝি। আপনার নাম? আমার নাম অনুপ। অনুপ মন্ডল। আমরা কেন করতে ওনার জায়গায়? কারা করছে তাহলে বাড়ির নির্মাণ? ওটা ক্লাব একটা খাস ল্যান্ড ছিল, ওটা দীর্ঘদিন আমরা দেখে আসছি বা জেনে আসছি বাপ কাকা ঠাকুরদার মধ্যে। সেই হিসাবেই ওরা ক্লাবের ছেলেরা একটা আমাকে দরখাস্ত লিখে দেয় যে যখন আমরা ওখানে একটা ক্লাব নির্মাণ করবো খাস ল্যান্ডের মধ্যে, আর এরকম যদি কোনো দিন পৌরসভা বা ওয়ার্ডের যদি দরকার থাকে জায়গাটা প্রয়োজনে আমরা ভেঙে নেব বা সরিয়ে নেব বা সেটা প্রয়োজনে পৌরসভাও ব্যবহার করতে পারে।
ওনাদের কোনো যদি প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আমরা এটা ক্লাব ঘর করার জন্য আবেদন আপনার কাছে করছি, মানে কাউন্সিলর কাছে করেছিলাম। এটা লিখিত দরখাস্ত ওনারা দিয়ে দিলেন, তারপরে আমার বিষয়টা জানা নেই। উনি তো কাগজ দেখাচ্ছেন ওনার কিনা জায়গা, 2000 সালে উনি কিনেছেন। কিনেছে বলতে উনি যেটা রেকর্ড দেখাচ্ছেন সেটা আমরা দেখেছি, বা উনিও বিভিন্ন জায়গায় গেছেন, ওটা রেকর্ডে লেখা আছে যে সাধারণের ব্যবহারযোগ্য জায়গা। হ্যাঁ, খাস জায়গা ওখানে, খাস জায়গা। খাস জায়গা সরকারি ল্যান্ডের উপরে কি করে বাড়ি নির্মাণ করছে? বাড়ি ল্যান্ডের উপর বসে বলতে যেটা ক্লাবের ছেলেরা বলছে যে এরকম আসলানেতে যেহেতু একটা মানে ঘাটাল পৌরসভার আন্ডারে বা হচ্ছে আমার সিংহপুর গ্রামের মধ্যে এখতিয়ারের মধ্যে খাসল্যান্ডটা বেরিয়েছে, সেখানে একটা মানে সামাজিক গঠনমূলক এই ক্লাবটা অনেক কিছু কাজকর্ম করে থাকে। সেই হিসাবেই ওনারা বারবার আমাদের কাছে বারবার নয়, মানে ব্যাপারটা হচ্ছে আমাদেরকে একটা জাস্ট লিখিত একটা দরখাস্ত আকারে দিয়ে গেছে। হ্যাঁ, সেইটা আমরা পেয়েছি, কিন্তু তারপরে ওনারা যে ঘর নির্মাণ করেছেন বা করছেন ব্যাপারে আমরা তারপরে আর কিছু জানি না। কিন্তু হট করে একদিন শান্তনু মণ্ডল বা হচ্ছে সুবোধ মণ্ডল আমাকে কেউ ফোনে জানায়, কেউ একবার আমার বাড়িতে আসে, বলে যে এরকম আমার জায়গার মধ্যে ক্লাব ঘরটা করে। সেই হিসাবে আমি আপত্তিকর করি, নির্মাণ কাণ্ড সব বন্ধ হয়ে যায়। কিন্তু উনি অভিযোগ করছেন যে আপনার মতেই চলছে ক্লাব ঘর নিয়ে। ভুল, সম্পূর্ণ ভুল। ওখানে পাড়া প্রতিবাসী অনেকেই আছে, আমি তো ওয়ার্ড কমিটির আমার স্ত্রীর প্রতিনিধি ঠিকই, কিন্তু ওটা যদিও আমার ওয়ার্ডের মধ্যে পড়ে, কিন্তু পাড়া হিসাবে কিন্তু একটা অন্য পাড়া পড়ে। তো সরকারি খাস ল্যান্ড হলেও কি বাড়ি নির্মাণ করা যায়? এটা ক্লাবের জন্য ওরা করছে, কিন্তু এটাও ওরা লিখেছে যে কোনো দিন যদি পৌরসভার দরকার হয় বা হচ্ছে সরকারি সূত্রে যদি কোনোরকমভাবে কার্যকর মানে কোনোরকমভাবে ওনারা ব্যবহারযোগ্য বলে মনে করে সরকার সেটা ওই বাড়ি তৈরির জন্য কি পৌরসভা থেকে অনুমতি পেয়েছে? সেটা আমার জানা নেই। আপনি তো ওই ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি হিসেবে থাকছেন, মানে হ্যাঁ, আপনার স্ত্রী। হ্যাঁ, সেটা ঠিকই আছে, কিন্তু আমাকে সেটা জানায়নি যে আমরা পৌরসভার অনুমোদন নিলাম কি আমার অনুমোদন নিয়েছে, সেই রকম কিছু না। হট করে দেখলাম পাড়া প্রতিবাসী 2-4 জন আপত্তিকর করেছিল, তাদেরকে নিয়ে একদিন আমরা বসেও ছিলাম। সেদিনের শুরু থেকে আমি 8 ঘন্টা ছিলাম। হ্যাঁ, থাকার পরে আমার বাড়িতে একরকম বিপদ আসে, আমাকে ওই মিটিং স্থল থেকে সেরে চলে আসতে হয়। তারপরে ওটা একটা নিশ্চয়ই আমার যেহেতু যারা নেতৃত্ব ছিল বা ওয়ার্ড কমিটির আরও অনেক বিশিষ্ট লোকজন ছিল, ক্লাবের পক্ষ থেকে ওদের যে কর্মকর্তারা ওনারাও ছিলেন, আর এবং যাদের জায়গা নিয়ে যারা সমস্যা জানিয়েছিলেন তেনারাও ছিলেন। তার মধ্যে একটা সুষ্ঠু মীমাংসা হয়ে যায়। পরের দিন আমি খোঁজ নিয়ে দেখলাম, বললো এরকম সুষ্ঠু একটা মীমাংসা হয়ে গেছে। এরপরে কী হচ্ছে না হচ্ছে বিষয়টা আমার আর জানা নেই। আপনার নাম? আমার নাম সচিরঞ্জন মন্ডল। কি দায়িত্ব আছে? আমি কাউন্সিলর প্রতিনিধি, আরও সরকারি ওয়ার্ড কমিটি, আর এবং আমার স্ত্রী হচ্ছে কাউন্সিলর।